ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। আগ্রাসনের জবাবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এরই মধ্যে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। এর মাধ্যমে শতাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আছে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা। দখলদার এই বাহিনী আরও জানায় ইসরায়েলি বিমান বাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে। এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তেহরান। এরপর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরই মধ্যে উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে দেশটির জরুরি সংবাদ সংস্থা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে ইসরায়েল থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েলের রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে। এতে বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ। ঢাকা থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব দেশে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান সহ 5টি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোতে। অন্যদিকে ইসরায়েল সহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।